আজকের রেসিপি হলো ভেটকি মাছের ফিশ ফ্রাই, ঠিক রেস্টুরেন্টের মতো। এবং এটা কিভাবে ব্রেড ক্রাম্বস বানাবে সবটাই আছে। আর কিভাবে এরম শেপ দেবে রেস্টুরেন্টের মতো বা দোকানের মতো সবটাই আছে। এরকম ফিশ ফ্রাই বানানোর জন্য কি কি প্রয়োজন, কি কি দিয়ে করতে হবে সবটাই রেসিপিটা করা আছে। তো নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো বন্ধুরা, এই রকম ফিশ ফ্রাই আমি ভেজে বানিয়েছি, আমি ভেঙে দেখাচ্ছি। দেখো, এই রকম একদম সফট ফিশ ফ্রাই বানাবার জন্য তোমরা কিন্তু আমি বানাবো, তোমরা সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করো। তো চলো ঝটপট তৈরি করে দিই, আমরা শুরু করে দিই ফিশ ফ্রাই বানানো। প্রথমেই আমি এই ভেটকি মাছের 5খানা ফিলে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেশন করব। প্রথম ম্যারিনেশনের জন্য আমরা লেমন জুস দেবো, মানে লেবুর রসটাকে আমি চিপে চিপে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব পরিমাণ মতো নুন। আর দেব গোলমরিচের গুঁড়ো। আমি এটা বাড়িতে গোলমরিচ থেঁতো করে নিয়েছি, তোমরা গুঁড়ো কিনেও নিতে পারো। এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রতিটা মাছের মধ্যে আগে পিঠে, এবং এটাকে আমি 15 মিনিট এই ম্যারিনেশনটাকে রেখে দেব। তো আমার প্রত্যেকটা মাছের ফিলেতে মাখা কমপ্লিট, 15 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। আমি একটা মশলা বানিয়ে নেব, বা বলতে পারো একটা ব্যাটারের জন্য যে একটা মশলা প্রিপেয়ার করতে হয় সেটা করে নেব। তার জন্য আমি অলরেডি 4-5টা কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনে পাতা, 1.5-2 ইঞ্চি আদা, আর এর সাথে 1 চামচ লেমন জুস, কারণ হচ্ছে ধনে পাতাটা যাতে কালচে না হয়ে যায় বাটার পরে। আর স্মুথ পেস্টের জন্য 1 বড় টেবিল স্পুন অয়েল দিয়ে বেটে নিয়েছি, মানে সাদা তেল দিয়ে বেটে নিয়েছি। এটা আমি বেশ খানিকটা নিয়ে নেব। এই বাটনাটা 2 স্পুনের মতো নিয়ে নিলাম। এতে নেব বিট নুন পরিমাণ মতো, নেব গোলমরিচ গুঁড়ো, নেব জিরে ভাজা গুঁড়ো, নেব গরম মশলা গুঁড়ো, নেব ধনে ভাজা গুঁড়ো 1 চামচ, নেব অল্প চিনি টেস্ট ব্যালেন্সের জন্য, নেব 1 চামচ রসুন বাটা, নেব 2-2.5 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। নিয়ে এটাকে খুব ভালো করে এই মশলাটা মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেলে নেব 2 চামচের মতো ময়দা আর 2 চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি অলরেডি মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ডিম এর মধ্যে ফাটিয়ে মিশিয়ে দেব। খুব ভালো করে, না হলে এই ডিমটা না মেশালে ওই মশলাটা দিয়ে শুধু যদি আমরা ফিশ ফ্রাইয়ের জন্য রাখা ওই মাছগুলোর পিস ম্যারিনেট করতাম তাহলে গায়ে লাগতো না। ওই জন্য ময়দাটা ময়েশ্চার টেনে নেবে, আর ডিমটা এর সঙ্গে ওই জন্যই মেশানোর দরকার আছে। এই ম্যারিনেশনটা আমাদের রেডি। এইবার আমরা 15 মিনিট বাদে ফিরে এলাম। এই মশলাটা যেটা বানিয়েছি তার মধ্যে আস্তে আস্তে এটা কোটিং করে করে ম্যারিনেট করে দেবো মাছগুলোকে। একটা একটা করে পিস দেব, আর সুন্দর করে স্পুনের সাহায্যে এইভাবে এপিট করে ম্যারিনেশন করে দেবো। এই ম্যারিনেশনটা পরপর করে নেব। আমাদের ম্যারিনেশন কমপ্লিট। আমরা এবার এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব।
এবার আমি 2টো ডিম আর অল্প নুন আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। এটা হচ্ছে আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। ব্রাউন ব্রেডকে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে তাওয়াতে সেঁকে নিয়ে ক্রিস্পি করে একটু ঠান্ডা করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। বলে দিলাম প্রসেসটা কিভাবে, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে আমি দেখিয়ে দেবো একটা ভিডিওতে। ফিশ ফ্রাইয়ের ম্যারিনেশন 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা গ্রেভিটা, এই যে মশলাটা লাগানো আছে, এইবার এইটাতে আমরা আস্তে আস্তে এটা এই ব্যাটারের মধ্যে, মানে এই ডিমের গোলার মধ্যে লাগিয়ে নেব। নিয়ে খুব আলতো করে লাগাবো যাতে মশলাটা না হয়ে যায়, মানে ছেড়ে না যায়, মশলাটা যেন মাছের গায়ে থেকে যায়। এবার আস্তে আস্তে এই ব্রেড ক্রাম্বসটা লাগাবো। যেহেতু এটা ফিশ ফ্রাই বানাচ্ছি তাই জন্য ডবল কোটিং দিতেই হবে। তো প্রথমে আমরা এইভাবে কোট করে নেব এবং একটু চেপে চেপে নেব, ভালো করে কোট করব। একবার কোট করা হয়ে গেছে, এবার আবার আমি এই ডিমের গোলার মধ্যে দেব, দিয়ে আবার আস্তে আস্তে ঝেড়ে নেব। নাড়াবো না কিন্তু, আস্তে করে নামাচ্ছি, দেখো ড্রপ করে যাচ্ছে। দিয়ে এইরকমভাবে আবার কোট করে নেব। আমাদের একটা কোট করা হয়ে গেছে। এবার আমি এটাকে কিভাবে দোকানে মা এতে লেবেল করে দেয় সেভাবে করে দিচ্ছি। দেখো এই ধারটাকে এরমভাবে ছুরির সাহায্যে আস্তে আস্তে শেপ করে দিচ্ছি এবং এর সাহায্যে এটাকে টিপে টিপে সব দিক সাইডগুলো আগে চেপে চেপে দিলাম, দিয়ে তাতে একটা লেবেল তৈরি হয়ে যাচ্ছে। আর এই দিকগুলো ভালো করে প্রেস করে দিলাম। দেখো এবার শেপটা তৈরি হলো কিনা। এইভাবে আমরা একটা ফিশ ফ্রাই রেডি করে নিলাম। এইভাবেই সব কটা ফিশ ফ্রাই আমি রেডি করে নেব। আমাদের ফিশ ফিঙ্গার ডাবল কাটিং করা একদম রেডি। এইবার আমরা ফ্রাই করব লো টু মিডিয়াম তেলে। তো এইবারে এখনকার মতো আমরা এটা রেডি করে নিয়েছি, এবার ফ্রাই হবে। প্যান বসিয়ে দিয়েছি, ফ্লেম অন করে দিয়েছি, বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এই তেলটা হালকা গরম হবে, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা হবে, নইলে বাইরের কোটিং বেশি লাল হয়ে যাবে বা পুড়ে যাবে, ভেতরটা হবে না, ওই জন্য হালকা এতে হবে। হালকা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে ফিশ ফ্রাইগুলো একটা ফিশ ফ্রাই ছেড়ে দিলাম। এইভাবে আস্তে করে ভাজতে শুরু করলাম। এক পিঠ হালকা রং ধরতে আমি হালকা করে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব, কিন্তু লো টু মিডিয়াম টেম্পারেচারে। এই পিঠটাও লাল রং ধরে গেছে, আর একবার করে ওই পিঠটা করে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের ফিশ ফ্রাই। তো আমাদের ফিশ ফ্রাই একদম রেডি। দেখো বন্ধুরা, সব দিক সমান কালার এসেছে। তো আমি টিস্যু পেপারে নামিয়ে রাখছি। এই ফিশ ফ্রাইটাও সেম। তো আমি তেলটা ছেঁকে নিয়ে টিস্যু পেপারে নামিয়ে রাখছি। আমি আবারও ফিশ ফ্রাই দিয়ে আরও অন্য ফিশ ফ্রাইগুলো
বানাতে দিয়ে দিলাম। এই যে আবার এরকম লো টু মিডিয়াম আঁচে হবে, এইভাবেই সবকটা ফিশ ফ্রাই আমি বানিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাইটা আমি সার্ভ করে দিয়েছি অল্প বিট নুন ছড়িয়ে, আর রেড চিলি সস আর টমেটো সস মিশিয়ে একটা সস বানিয়েছি, সেটা দিয়ে সার্ভ করেছি। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটাতে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।